Excuse me, চল আরে কোথায় নিয়ে যাচ্ছ ওকে হিয়া? বললাম না ওকে ফার্স্ট এড দিতে হবে। এসো এসো লেগে গেছে। এই রানা ফার্স্ট এড বক্সটা নিয়ে আরে এসো। এই রানা ফার্স্ট এড বক্সটা নিয়ে আরে এসো এসো। আচ্ছা ঠিক আছে, একটু দেখে শুনে চলাফেরা করবে তো। তোমাকে কতবার বলেছি এরকম হুটহাট করে চলাফেরা করো না। মামা মামা তুমি আমার কাছে দিয়ে দাও এটা। আমি করে দেবো। আমি পারবে না হিয়া, এটা একটা সেনসিটিভ জায়গা। আমি পারবো, আমি বলছি তো আমি পারবো। আয়শা ইয়েস ইয়েস। এসব হলো কি করে হট করে? জানো তো ওর মাথাটা ঠিক নেই, ওষুধ সময় মতো না পেলে ভায়োলেন্ট হয়ে যায়, জিনিসপত্র ভাঙাচোরা করে। তুমি জল খাবে? কি জল খাবে? না, জল দে। লাগবে না, লাগবে না, কিছু লাগবে না। হ্যাঁ তাহলে ওকে নিয়ে গিয়ে আগে ভালো করে ওষুধ দাও। আর শোনো, পেট কিলার খাইও, হ্যাঁ? লেগেছে খুব জোরে। যাও 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 যাও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যাও। হে ভগবান, তুমি কি এদের পাপের শাস্তি দেবে না? আমার মনে হয় ওর ভালোই লেগেছে। ডক্টরকে একটা কল করলে বেটার হতো। আরে ইটস নট দ্যাট সিরিয়াস, রোজ ঘটে, ইটস এ ডেলি অ্যাফেয়ার। But still, তুমি টেনশন করো না, ঠিক হয়ে যাবে। এসো এসো এসো, বসো না, কথা আছে, এসো। তুমি একটু দাঁড়াও, আমি দেখছি। মালিকা কাপ বলছে এত অধৈর্য হো না, তুমি দাঁড়াও, আমি দেখছি, নিশ্চয়ই পেয়ে যাবো। দিদি, এখন আমি বেশ বুঝতে পারছি ময়নার পাপটা কোথায়। ওর পাপ, ও আমাদের মতো গরিব ঘরে জন্মেছে। না মালিকা কাকা, ভগবান আছেন, আমি আমার নিজের জীবন দিয়ে বুঝেছি। আর ওনার কাছে গরিব বড়লোক বলে কিচ্ছু হয় না, তুমি বিশ্বাস করো। তাই যদি হয়, এত পাপ দেখেও কেন চুপ করে আছে? কেন পাপিতে শাস্তি হয় না? আচ্ছা পাপীরা শাস্তি পাচ্ছে না বলে তুমি ভগবানকে কেন দোষ দিচ্ছ? তিনি তো এই জগৎ সংসারকে রক্ষা করার জন্য আছেন, আমাদের পৃথিবীকে আরো সুন্দর করার জন্য উনি মানুষ সৃষ্টি করেছেন। কিন্তু আমরা মানুষরাই যদি ওনার সৃষ্টিকে এভাবে ধ্বংস করি, তাহলে ওনার কি দোষ? উনি কি করবেন? যা করার সবকিছু আমাদেরই করতে হবে মালিকা। কিন্তু কি করে? আমাদের ক্ষমতা কতটুকু বলো? সাধারণ মানুষের অনেক ক্ষমতা, ভরসা রাখো, ময়নার কোনো ক্ষতি কেউ করতে পারবে না। তোমার কথাগুলো হয়তো ঠিক, কিন্তু আমার কাছে বেশ ভারী লাগে, ভয় হয়। যেমন তোমাকে নিয়ে, তেমনি ময়নাকে নিয়ে। ওদের তুমি চেনো না, ময়না তো প্রাণে বেঁচে গেল। যদি কিছু করি এরপরে, আর যদি কিছু হয়। মনটাকে শক্ত করো, ভরসা রাখো, আমি আছি তো, আমি ময়নাকে দেখবো। যে অন্যায় ওর সাথে হয়েছে, ময়না তার বিচার ঠিক পাবে। শুধু তুমি আমার উপর একটু ভরসা রাখো। মুখ বুঝে থাকলে আরো সব বেশি করে সহ্য করতে হবে ওকে। এবার একটু কথা বলতে শেখ।
তুই চলে গেলে আমাদের কি হবে? না পিসি তুমি যাবে না বলো, আমাদের ছেড়ে কোথাও যাবে না। কোথাও যাবে না আমাদের ছেড়ে। যাবো না যাবো, হ্যাঁ আমি যাবো না তোদের ছেড়ে। তোদের মুখে হাসি না দেখা পর্যন্ত আমি কোথাও যাবো না বাবা, আমি কোথাও যাবো না। মানে একটু বস, শুবি চ, বস বস, শুয়ে পড়। ঘুম আসবে না পিসি, ঘুম আসবে না, ব্যথা করছে, খুব যন্ত্রণা করছে আমার। কমে যাবে বাবা, সব কমে যাবে, দেখ একটু ঘুমোলে সব কমে যাবে। দাঁড়া, তুই একটু বালিশটা পেতে দে। শোয়া, নে, ওঠ। আর কত ঠাকুর, আর কত অন্যায় দেখবো এইভাবে? আমি তো না হয় মানুষ, আমার ভয় ডর পিছু টান সবই আছে, কিন্তু তুমি যে এখনো পাথর হয়ে যাওনি, তার একটা প্রমাণ তো অন্তত দাও। আমরা বুঝি যে তুমি সত্যি আছো। এই পাপের বিনাশ হবে কবে? খারাপ লাগে জানো, এমন একটা কাণ্ড মাথায় না নিজেকে ঠিক রাখতে পারি না। চারিদিকে নানা রকম চিন্তায় থাকি তো, টেনশনের মাথায় উল্টোপাল্টা বলে দিলাম, মনটা খুব খারাপ লাগছে। এনিওয়েজ, তুমি রাশিকে খুঁজে পাচ্ছ না বলে টেনশন করছিলে। চিন্তা করো, আমি জানি রাশি কোথায় আছে। আপনি জানেন রাশি কোথায় আছে? বলছি, তবে রাশি যেটা করছে সেটা কিন্তু ঠিক করছে না। বড্ড অবুঝ, একই বারবার করে তাকে বলা হচ্ছে এই অবস্থায় একটু রেস্ট নাও, খাওয়া দাওয়া করো। সে কোনো কথা না শুনে রাত বিরেতে যখন তখন বেরিয়ে যাচ্ছে। তুমি প্রেগনেন্ট মেয়ের একটু সাবধানে থাকা উচিত না? ভগবান না করুন বাচ্চাটা যদি কিছু হয়ে যায় তাহলে। বলছেন কি আপনি? দেখেছো কথাটা শুনে কিরম ভয় ভয় করে না? সন্তানের মায়া এখনো তো তুমি চোখেই দেখোনি, তাতেই তোমার। আমার কথাটা তাহলে একবার ভেবে দেখো, অভি, হিয়া, এদের সকলকে তো আমাকেই দেখতে হয়। এখন তুমি আর রাশি এসেছো, তোমাদের খেয়ালও আমায় রাখতে হয়। দেখো, তোমার বাবার পক্ষে তো আমার মতো করে এসব করা সম্ভব নয় না। আপনি কি বলছেন? আমি কিচ্ছু বুঝতে পারছি না। রিক আমার ছেলে, আসলে কি জানো, জন্ম দেয়া ছাড়া আমি ওর জন্য বিশেষ কিছু করে উঠতে পারিনি। মানে এই সব কিছু সামলে ম্যানেজ করে একটা ছেলেকে মানুষ করতে গেলে যে শাসন টাসনের প্রয়োজন হয় আমি সত্যি করতে পারিনি জানো। তার জন্য যা হয় আর কি, জেদি হয়ে গেছে, একগুয়ে, রকচটা, তোমার রাশির মতো। আর এই জেনারেশনটা তো ভালো করেই জানো, দে সো ডেসপারেট। আপনি রাশির কথা বলবেন বলে আমাকে এইসব কথা কেন শোনাচ্ছেন? কারণ তোমার রাশি আমার রিককে অ্যারেস্ট করিয়েছে। মানে রাশি আপনার ছেলেকে অ্যারেস্ট? মানে আমি মানেটা তো আমিও বুঝতে পারছি না। দেখো, যদি কিছু ভুল টুল করে থাকতো আমাদের জানাতে পারতো, হট করে পুলিশ টুলিশ ডেকে। আই মিন হোয়াট ইজ রং? আমি যতদূর রাশিকে চিনি, রাশি অকারণে এত বড় স্টেপ কখনো নেয় না। রাগ থেকে হতে পারে, ও তো ঠিক আমাদের পছন্দ করে না, তাই না? রাশি কারোর উপর রাগ পুষে রাখে না। কি এমন বয়স রিকে বলো? এই বয়সে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে একটু আধটু দুষ্টুমি তো সবাই করে থাকে। তাই বলে
নিজের কথা না ভেবে এসব ছোটখাটো ব্যাপারে জড়িয়ে পড়ছে, এটা তো ঠিক হচ্ছে না, তাই না? আমি এই জন্যই চাইনি রাশি এখানে থাকুক। আমি জানতাম ও পারবে না নিজেকে সামলাতে। আর ও তো একা নয়। কেন বুঝছে না যে ঝামেলায় শুধু ও নিচে চড়াচ্ছে না, যে আসছে তারও ক্ষতি হতে পারে। একটু বোঝাও রাশিকে। তোমার কথাগুলো বলছি মানে একটু সাবধান করে দিচ্ছি তো, এটা ঠিক হচ্ছে না। Mom! Mom! রিক, Mom! Mom! দ্যাটস রিক। I'm so sorry, বেটা, I'm so sorry. এতটা সময় লাগবে আমি নিজেও ভাবতে পারিনি। জানিস তো এখানকার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, এত টেনশন হচ্ছিল আমার তোর জন্য, না কি বলবো তোকে। কিরে রেগে আছিস আমার ওপর? আর এত ব্যস্ত হওয়ার কিছু হয়নি। আমি ওকে নিয়ে আমার ঘরে যাচ্ছি, খাবার তোর ঘরে পাঠিয়ে দাও। চল রিক। দিদি ভাই এত তাড়াতাড়ি কেন বলো? ও এখানে একটু শরবত খাক না। আর তাছাড়া বাড়িতে নতুন দুজন মানুষ এসেছে, ওর বড়দা বড় বৌদি, তাদের সাথে ছোট করে একটু আলাপ হয়ে যাবে। আমার মনে হয় যে ওর এখন ঘরে যাওয়াই ভালো। এই পর্দা বড় বৌদি কেসটা কি? ঘরে চল বলছি। চল 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 চল। এ কি রিক, তুমি কখন এলে? আশ্চর্য, আমাকে কেউ বলেইনি যে ও আসবে। না না, মানে হট করে চলে এসেছে, পরীক্ষা শেষ হয়ে গেছে তো, মানে প্ল্যান করা ছিল না, সেই জন্য তোমাকে। এ কি গালে দাগ কিসের, কি করে লাগলো? রিক, কি আশ্চর্য। আরে বাবা বলবি তো কি হয়েছে? ইস, কি হলো, কি করে হলো এটা আমায় বল। তুমি এখানে? রাশি, রিক, তোমরা দুজন দুজনকে চেনো? আশ্চর্য। তুমি অদ্ভুত প্রশ্ন করো জানো। রাশি এতদিন ধরে এই বাড়িতে রয়েছে, রিকের ছবি দেখেনি নাকি? জানে না? আমি ওকে যেখানে যেভাবে দেখেছি সেটা সবার সামনে এখানে বলতে আমার লজ্জা করছে। কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না, ও পুলিশের কাছ থেকে ছাড়া পেল কি করে? পুলিশ মানে? রাশি, তুমি বুঝতে পারছো না, ও রিক,
আমার ছোট ছেলে হস্টেলে থেকে পড়াশুনো করে, তোমায় তো বলেছিলাম। হ্যাঁ শুনেছিলাম, কিন্তু তারপর নিজের চোখে যেটা দেখেছি সেটা। রাশি রাশি ও এতদিন পর বাড়ি এসেছে, এই সব এসেছে, তুমি এখন এগুলো থাক প্লিজ। ওর সাথে তুমি এভাবে কথা বলছো কেন ম্যাম? তুমি জেনে কি করে? আমি যেটা বুঝেছি, ও কোনোদিনও শোধরাবার না। ও বাইরে নোংরামো করে এসে এই বাড়িতে আশ্রয় নেবে, সেটা আমি কিছুতে হতে দেব না। রাশি, দিদি দিদি প্লিজ প্লিজ তুমি রিককে নিয়ে ঘরে যাও। রিক চল আমার সাথে। রিক ও তোমাদের সবার সামনে দাঁড়িয়ে আমাকে থ্রেট করছে, আর তোমরা সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো। ভদ্রভাবে কথা বলো ওর সঙ্গে, আর আমায় খুলে বলো কি ঘটেছে, কি হয়েছে কি। আপনার ছেলে একটা মেয়ের সর্বনাশ করে এসেছে। পুলিশ এসে ঘটনাস্থল থেকে ওকে ধরে নিয়ে যায়। কি করে ছাড়া পেল আমি সেটা জানি না, কিন্তু ও যেটা করেছে তার জন্য অনুশোচনা তো দূরের কথা, এতটুকু লজ্জা পর্যন্ত নেই। তুমি কি একবারও ভেবে দেখেছো যে মেয়েটার অসম্মান করেছে সেই অসহায় মেয়েটা এখন কেমন আছে? দেখেছো উজ্জ্বল, একটা ছোট ঘটনাকে কত বড় সড়ো করছে, কোনো মানে হয় না এসবে। আপনার অন্ধ স্নেহই ওকে এরকম তৈরি করেছে। আজও যা করেছে তার জন্য ওকে প্লিজ প্রশ্রয় দেবেন না, কারণ আমি এটা কিছুতেই মেনে নেব না, কিছুতেই। আমারই ভুল হয়েছে তোমাকে ছেড়ে দেওয়া, আর 2 মিনিট টাইম পেলে ওই মেয়েটার সঙ্গে যদি তোমাকে রাশি রাশি কি করছো কি তুমি? আর একটা কথা বলো তুমি, তারপর দেখো আমি কি করছো কি তুমি এটা? উজ্জ্বল উজ্জ্বল ওকে সামনে, ওর মাথা খারাপ হয়ে গেছে, প্লিজ। করে যাও মম, দেখছি ওর কত ক্ষমতা আছে। রিক হচ্ছে কি করছো তোমরা? ছেলে খেলার জিনিসটা রাশি রাশি একটা মেয়ের জীবনও কোনো ছেলে খেলার জিনিস নয় উজ্জ্বল। এইটুকুনি ছেলে কোনো মেয়েকে সম্মান পর্যন্ত করতে শেখেনি। আজ আমি ওকে শেখাবো একটা মেয়ে চাইলে একটা ছেলে কি করতে পারে। কি হচ্ছে এটা কেশব? উজ্জ্বল বেনি রানা, তোমরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো, ওকে আটকা, ওর মাথা খারাপ হয়ে গেছে। রাশি ছাড়, রাশি আমাকে কাম ডাউন রাশি। ছাড়ো উজ্জ্বল, তুমি যাও এখান থেকে, আমার কথা শোনো, যাও যাও এখান থেকে। আরে ওকে না না, আমি ওকে অনেক হয়েছে। রাশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। তুমি যেটা করেছো তার জন্য লোকে চরম শাস্তি পায়। তুমি সেটা করে আমার চোখের সামনে বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে, সেটা আমি হতে কিছুতেই না। বাড়াবাড়ি করো না। আর বেড়াবো, হাজার বার বেড়াবো, দেখি তুমি কি করতে পারো। রিক রিক আমার মতো মেয়েদের কিভাবে সাহায্য করতে হয় এটা আমার খুব ভালো করে জানা। রিক আমরা এখানে বড়রা রয়েছি, আমরা সব বুঝে নেবো, তুমি চুপ করো। ও সুস্থ নয়, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তুমি সরে যাও মম, রিক তুমি সরে যাও। রিক রিক আমাকে চাবুক দেখাচ্ছে। রিক আমার কথা শোন। তোকে আমি মারলো। রিক আজকে তোকে আমি রিক রাজা রিক রিক আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? থামাও, ছেলেটাকে মেরে ফেলে দেবে। ভাবতে পারছি না, আমি সত্যি ভাবতে পারছি না যে আমার ছেলে একটা মেয়ের সর্বনাশ করতে। এটা মিথ্যে কথা, তুমি ওটা বিশ্বাস করতে পারো? রিক রিক রাশি আরে তোমরা দাঁড়িয়ে কি দেখছো? রিক রাশি লিভ হিম, রাশি প্লিজ। স্বীকার করো, স্বীকার করো রাশি, যা করেছো ভুল করেছো সেটা স্বীকার করো, না হলে কিন্তু আমার চাবুক থামবে না, আমি বলে দিচ্ছি। স্বীকার করো রাশি। পিসমণি পিসমণি তুমি দেখছো কি হচ্ছে? দেখছো? স্বীকার করো, দেখছি রে, স্বীকার করো, দেখবো না কেন? যা করেছো ভুল করেছো। চুপ করে দেখছি। আমাদের বাড়িতেই প্রথম কেউ প্রতিবাদ করলো। জামাইবাবু রাশিকে থামানো, পাগল হয়ে গেছে, থামছে না। রাশি
রাশি শোনো শোনো রাশি রাশি প্লিজ একটু থামো আমাকে খুলে বলো তো কি ঘটেছে এখনো আপনি বোঝেননি? এখনো উল্টে আপনি আমাকে প্রশ্ন করছেন যে ও কি নোংরামো করে এসেছে? হ্যাঁ হ্যাঁ আমি প্রশ্ন করছি কারণ আমি পুরো ব্যাপারটা জানতে চাই ও যা করেছে সেটা আমি কিছুতেই মুখে আনতে পারবো না মিস্টার ভাদু। তবে ও এখানে সবার সামনে যেভাবে ব্যবহার করেছে, যেভাবে কথা বলেছে, তার জন্য কি ও শাস্তি পাবে না? আজ এই চাবুকটা আপনাদের মা বাবা হিসেবে নিজেদের তুলে নেওয়া উচিত ছিল। যেটা করলে তুমি সেটা ঠিক করলে না রাশি। ওর গায়ে চাবুক মারার আগে তোমার ভাবা উচিত ছিল যে তুমি দরকার হলে এই চাবুক আবার ওকে মার।